হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আপনারা কি জানেন বাংলাদেশে ২ রকমের ক্রিকেট আছে? একটা হচ্ছে শর্ট পিচ, আরেকটা হচ্ছে লং পিচ। শর্ট পিচ এবং লং পিচের মধ্যে মূল পার্থক্য হচ্ছে একটাতে ছক্কা মারলে আপনাকে বাহবা দিবে, আর একটাতে ছক্কা মারলে আপনাকে গালি দিবে। এই জন্যে আমার ফেভারিট হচ্ছে লং পিচ, কারণ শর্ট পিচে এক বল আউট হওয়া ছাড়া তেমন কিছু করতে পারি নাই। যাই হোক, আজকে কথা বলবো আমাদের এলাকার, আপনাদের এলাকার, সবার এলাকার কিছু কমন বিষয় নিয়ে, যা সচরাচর এলাকার ক্রিকেটে আমরা দেখতে পাই। অন্যান্য এলাকার কথা জানি না, কিন্তু আমাদের এলাকায় খেলতে গিয়ে যেটা দেখছি সেটা হচ্ছে খেলা শুরু করার প্যারা। খেলা শুরু করার যে একটা প্রবলেম, সেটা যারা ক্রিকেট খেলে তারা জানে। যেমন ধরো, সবাই সুন্দর মতো মাঠে আসছে, মাঠে আসার সাথে সাথে কী করা উচিত, খেলা শুরু করা উচিত। কিন্তু না, আমরা প্রথম 15 থেকে 20 মিনিট কী করব, গল্প করব। দেন কিছু পোলাপাইন ব্যাট বল নিয়ে খেলা শুরু করে দিবে। যে আগে বল পাইছে সে বোলিং করা শুরু করে দিচ্ছে, যে আগে ব্যাট পাইছে সে ব্যাটিং করা শুরু করে দিচ্ছে। ব্যাট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি। পিচে জায়গা নাই, তার মধ্যে 3 জন এক লাইনে দাঁড়ায় ব্যাটিং করতেছে। একজন থেকে বল ছুটলে আরেকজন মারবে এই আশায়। আর বোলাররা এমন বোলিং করতেছে, মাশাআল্লাহ, 10টা বল করলে তার মধ্যে 9টাই ওয়াইড। এখন আসি টিম ভাগ করা নিয়ে। টিম ভাগ করা আইপিএল নিলাম থেকেও কঠিন। সবাই চায় যে ভালো ভালো প্লেয়ার সবগুলো তার দিকে থাকুক। সুন্দর মতো টিম ভাগ চলতেছে, এমন সময় দুই পক্ষের কয়েকজন থেকে চুলকানো শুরু হয়ে যায়। একজন বলবে টিম ভাগ করা ঠিক হয়নি, আমাদের পক্ষে সবগুলো দুর্বল প্লেয়ার। আরেকজন বলবে আমাদের এখানে তো কোনো ব্যাটসম্যানই নেই। কে কার থেকে কত দুর্বল সেটা বুঝাতে পারলেই যেন সবাই শান্তি পায়। এভাবে আধা ঘন্টা মারামারি করা শেষে খেলা শুরু হয়। খেলার মধ্যে আমরা কয়েক টাইপের প্লেয়ার দেখতে পাই, চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। টাইপ নাম্বার 1 হচ্ছে আগে উঠতে না চাওয়া প্লেয়ার। এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা আগে উঠতে চায় না। কেন চাই না এদেরকে আপনি মারেও আগে তুলতে পারবেন না। এরা অবশ্য অনেক চিন্তাভাবনা করে এমন করে। ধরুন আপনি প্রথমে ব্যাটিং করতে উঠলেন, ওভার আছে 8, অনেক ওভার। আপনি ঘর থেকে চিন্তা করে আসছেন যে আপনি আজকে লাস্ট পর্যন্ত ব্যাটিং করবেন, কভার ড্রাইভ, সুইপ শট, কী জানি বলে সব খেলবেন। বোলার এগিয়ে আসছে আপনার দিকে, আর আপনি তাকিয়ে আছেন বোলারের দিকে। আপনার মনে হাজারো প্রশ্ন, সামনে মারবেন নাকি পেছনে মারবেন, ডানে মারবেন নাকি বামে মারবেন। না, প্রথম বল ট্যাগেল দিলেই মনে হয় ভালো হয়। এইসব চিন্তা করতে করতে বোলার বল করলো, আর আপনি হাওয়ায় ব্যাট ঘুরিয়ে আউট। এবার বসে থাকেন 8 ওভার। আমি এরকম অনেকবার আউট হয়েছি প্রথম বলে, তখন মনে হয় যে প্রথম বলে না উঠলেই মনে হয় ভালো হতো। টাইপ নাম্বার 3 হচ্ছে হিসেবি প্লেয়ার। হিসেব করায় যাদের পেশা, হিসেব করায় যাদের নেশা। ক্যালকুলেটর থেকেও একবার ভুল হইতে পারে, কিন্তু এদের থেকে কখনো ভুল হবে না। একজন ভালো ব্যাটসম্যান থেকে ওদের দাম অনেক বেশি। ব্যাটসম্যান তো আর সবসময় স্কোর করতে পারে না, কিন্তু ওরা সবসময় কাজে আসে, কারণ ওরা থাকলে কারো কি আর চুরি করার সুযোগ আছে? যদিও মাঝে মাঝে ওরা নিজেরাই চুরি করে। যাই হোক, কে কয় বলে কয় রান করছে, কোন বলটা কোন দিয়ে গেছে, সব মনে থাকে। আচ্ছা, ক্রিকেটের সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে কোনো একটা অপিনিয়ন নিয়ে দুই টিমে দুই ভাগ হয়ে যাওয়া। যেমন ধরুন, কেউ রান নিতে গিয়ে রান আউট হয়েছে। এখন রান আউটটা এমনভাবে হয়েছে যে বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি আউট নাকি নট আউট। অমনি দুই দল ভাগ। ব্যাটিং টিমের সবাই বলবে রান আউট হয় নাই, আর ওইদিকে বোলিং টিমের সবাই বলবে রান আউট হয়েছে। দুই টিমই ফুল কনফিডেন্স। আচ্ছা, আমি বুঝি না, এক টিমের সবাই দেখছে যে আউট, আবার আরেক টিমের সবাই দেখছে যে নট আউট। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। তাহলে বোঝা যাচ্ছে যে সবাই যার যার টিমের পক্ষে হয়ে হাওয়ায় তীর মারতেছে। ভাই, নিজের টিমের পক্ষে না বলে কি অন্য টিমের পক্ষে বলবে? সেটাও ঠিক। আর ভাই, আপনিও তো এমন করেন। যাই হোক, খেলা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না মাগরিবের আজান দেয়, আর মাঝে মাঝে তো অন্ধকারও খেলা চলতে থাকে। ব্যাটসম্যান এক হাতে ফ্ল্যাশ লাইট, আরেক হাতে ব্যাট নিয়ে খেলতেছে। ওইদিকে বোলার অন্ধকারে ডিল মারতেছে। ফিল্ডিংয়ে আদৌ ফিল্ডার আছে কিনা কেউ জানে না। কারো কারো তো ঘর থেকে ইনভিটেশন কার্ড চলে আসছে। কিরে, তুই হড়ে রে? তুই সরো গহত্তর তো নাই রে, বই দিক কিদে? জি আব্বু, এখন আসতেছি। এখন একটু ক্রিকেট খেলতেছিস তো। তুই করো তাই, তোর খেলা বাইর করে নাই। এলাকার ক্রিকেটে এরকম আরও অনেক ঘটনা ঘটে, যা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।